যে নামাজ না পড়ে আশেকে রসুল দাবি করো, তুমি বাটপার, তুমি ভণ্ড। আমি তোমাকে আশেকে রসুল মনে করি না, কারণ নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আজকের মাহফিল থেকে যদি আপনি আপনার ছেলের জন্য একটা পুটলা খাবার নিয়ে যান, যে যদি বলেন আমার ছেলের জন্য এক পুটলা খাবার দেন, আপনি খুঁজে নিলেন, দিল, আপনার বাবা আপনাকে খাবারটা যখন বাসায় গিয়ে দিল, আপনি সেটা ফেলে দিলেন নদীতে, কি করলেন আপনি? আমার নবীও নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন না, আমার নবী খুঁজে এনেছেন। আল্লাহ, আমার উম্মত গরিব থাকবে, ডায়াবেটিসের ওষুধ কিনতে পারবে না, নামাজ পড়লে ডায়াবেটিসের ভালো হয়ে যাবে। আমার উম্মত গরিব থাকবে, হার্টের ওষুধ কিনতে পারবে না, নামাজ পড়লে হার্ট ঠিক হয়ে যাবে। আমার উম্মতের অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা থাকবে, নামাজ পড়লেই সেটা ঠিক হয়ে যাবে। আমার উম্মতের স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের ভিতরের রগ বাঁকা হয়ে গেলে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে অপারেশন করে সুস্থ করা যাবে না, রুকু করলে ঠিক হয়ে যাবে। আমার উম্মতের ব্রেইন যদি টিউমার হয়, অসুবিধা হয়, তাহাজ্জুদ পড়লেই ব্রেইন ঠিক হয়ে যাবে। এই জন্য তোমাকে হাইয়া আলাস সালাহ বলার পরে তোমাকে বলে হাইয়া আলাল ফালাহ। আরে নামাজের জন্য না আসলে না আসিস, নিজের কল্যাণের জন্য আয়। তুমি কোন আশেক? তুমি কোন আশেক? তোমাকে তো আমি চিনতেছি না। নামাজ না পড়ে মুরিদকে জান্নাতে নেই, এগুলো 100% ভণ্ডপীর। ঠিক কিনা? জোরে কথা হাত তোলে বলেন, ঠিক কিনা বলেন? একেবারে নিখুঁত ভণ্ডপীর, নিখুঁত। এদেরকে কেউ পীর বললে সেও ভণ্ড। আমার দেশে অনেক প্রিয় স্কলার আছে যারা আমার নবীকে হযরতে খাদিজার ছাগলের পিছে পিছে দেখে। আমাদের যুবক ভাইদের অনেক প্রিয় স্কলাররা। আমরা বলি যে না, আমরা খাদিজাতুল কুবরা ছাগলের পিছে পিছে তো দেখি, কিন্তু মেরাজের রাতে সমস্ত নবীদের ইমামতির মুসল্লায় নবীদের আগেও দেখি। ছাগলের পিছে নবীজি রাখাল হিসেবে যান নাই, রাহমাতাল লিল আলামিন হিসেবে গিয়েছেন। ছাগল বলছে আপনি তো আমাদেরও রহমত, হরিণ বলছে আপনি তো আমাদেরও রহমত, ওট বলছে নবী আপনি তো আমাদের রহমত। আমাদেরকেও একটু একটু সময় দেন। আমার নবী নামাজ পড়ালেন মসজিদে আকসায়, সব নবীরা উপস্থিত। ভাই, এদিন রাতে যে নবী যাবেন পাবলিসিটি হয়েছিল, পোস্টার, ব্যানার, হ্যান্ডবিল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। তাহলে সকল নবীরা টাইম টু টাইম এসে গেলেন। ভাই, জানলেন কিভাবে? এটার নাম ইলমে গায়েব। আরো জোরে বলো, আরো জোরে বলো। তোমরা যে বলো নবী আমার মতো, নবী তোমার মতো, নবী আমার মতো, নবী তোমার মতো, নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে আমি জয়নুল আবেদিন চট্টগ্রাম থেকে 48 মাইল বের হলেই আমি মুসাফির হয়ে যাচ্ছি। আর অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, মসজিদে হেরম থেকে মসজিদে আকসা 1474 কিলোমিটার। সেখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান মোটা 500 বছর, দ্বিতীয় দূরত্ব 500, মোটা 500, দূরত্ব 500, মোটা 500, দূরত্ব 500, মোটা 500। এভাবে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 7000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা থেকে লা মকান। आला हजरत लिखतेছেন, सरे ला मक्का से तलब हुई, सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की, बलगल उला बेकमालिही। आला हजरत लिखছেন, बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। ইমাম লিখছেন, বলে বান্দা হযরতে কাদেরের সাথে মিলিত হওয়ার জন্য গেছে।
লামআয়ে বাতিন মানে বাতিনি নূর, এর ভেতরে গুম হয়ে যাওয়ার জন্য, নিজেকে হারিয়ে ফেলার জন্য জলওয়ায়ে জাহির গায়া, জাহিরি নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হাজার হাজার পরীক্ষা দিয়ে টিকে পুলিশের চাকরি পেয়ে বলতেছো আমার এসপি, আর তুমি জানো না তুমি কোন ভাগ্যবান। তুমি কোন যোগ্যতা ছাড়া, কোন কোয়ালিটি ছাড়া, কোন বংশমর্যাদা ছাড়া, কোন এনি কাইন্ড অফ অ্যাবিলিটি ছাড়া শুধু এই পৃথিবীতে আখিরি জামানায় আসার কারণে তুমি কবরে আর হাসরে বলে দিবা উনি আমার নবী। ডিসি কালকে তোমার ফোন নাও ধরতে পারে, এসপি আগামীকাল তোমাকে নাও চিনতে পারে, এমপি পরশুদিন তোমাকে ফেলে চলেও যেতে পারে, ভিসি তোমাকে ছাত্র পরিচয় নাও দিতে পারে। একজন আছে যাকে আমার বলবেন, আমার 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 मेरा नबी है, वो मेरा नबी जो हशर के मैदान में दूल्हा है, जो दुनिया का जान है, जिसके लिए जन्नत बनाया, जिसके लिए सारे दुनिया बनाया, खुदा ने जिसके लिए करोड़ों गुनाहगार को जन्नत देगा, वो मेरा नबी। এটার চেয়ে বড় পাওয়া কি? আপনি আপনার বাপকে জীবনে বলিয়েন না যে বাবা আমারে কি দিয়েছেন, কোনোদিন বলিয়েন না, তওবা করেন আজকে। বাপে আপনাকে ঘরে চাল না দিলেও, পেটে ভাত না দিলেও, বাপে আপনার আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিছে। এটা বুঝেন। তো আমার দেশে এক ধরনের বক্তা আছে, জাহেল বক্তা, যারা বলে যে আমরা যতই গুনাহ করি নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেন বলবেন আপনি এই কথা? কেন বলবেন? আমরা যারা, আপনারা যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আইডল স্টুডেন্ট, স্মার্ট স্টুডেন্ট, আপনারা চান না যে আপনার আব্বাকে প্রিন্সিপাল, ক্লাস টিচারের সামনে গিয়ে লজ্জা দিতে চান? আপনারা চান? আপনি চান যে কখনো আপনার আব্বা যেন প্রিন্সিপাল হুজুরের সামনে গিয়ে, অধ্যক্ষের সামনে গিয়ে যেন এইভাবে বলতে না হয় যে আমার ছেলেকে এবার একটু পাশ করাই দেন, এবার একটু তুলে দেন, এই কথা বলুক? আপনি কি চান? কোন রিয়েল সন্তান এটা চায় না। যারা রিয়েল সন্তান, যারা স্মার্ট সন্তান, যারা চায় যে তার বাপ অথবা মা স্কুলে কলেজে যাবে তার ক্রেস্ট নেওয়ার জন্য, তার মেডেল নেওয়ার জন্য। কিয়ামতের মাঠে আমিও চাইবো সেটা। আমার নবী আসবে, আমার নবীর কারণে লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেবে, ঠিক, কিন্তু আমার নবী কেন বলতে হবে যে গুনাহ করেছে? কেন তুমি গুনাহ করো? তুমি কেন বুঝতে পারো না যে তোমার একটা গুনার কারণে কিয়ামতের দিন নবীজিকে আল্লাহর সামনে ছোট হতে হবে? আল্লাহ, আমার উম্মত তো ভুল করেছে, আল্লাহ আমার উম্মতের কিতাবটা না খুললে হয় না? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও, হেদায়ত দাও, রাস্তা দেখাও। আল্লাহ, করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ও গো ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 1000 কোটি মানুষের এই আঙ্গুলের মাথার ভিতরে এই চিকন চিকন যে ডিজাইন, এটা 1000 কোটি রকম। You can ask Saudi embassy, you can ask to Dubai embassy, you can ask to Robi customer care, Banglalink, গ্রামীণ ফোন। আপনি প্রশ্ন করেন, বাংলাদেশে 17 কোটির মধ্যে 10 কোটি মানুষ তো সিম ইউজ করে। সবাই তো ফিঙ্গার দিয়ে নিছে না সিমটা। আজ পর্যন্ত কারো ফিঙ্গার কারোর সাথে কোনোদিন মিলে নাই। এই সামান্য আঙ্গুলের মাথায় একটা বড় জায়গায় অনেক ডিজাইন করার সুযোগ আছে, কিন্তু এই সামান্য আঙ্গুলের মাথায় এত ডিজাইন উনি করলেন কোথায়? এখানে উনি করলেন কোথায় ডিজাইনগুলো? এত ছোট জায়গার মধ্যে 1000 কোটি রকম ডিজাইন যিনি করেছেন, উনি আমার আল্লাহ। উনি একটা ছোট্ট ফুটা থেকে আমার মতো 6 ফুট 2 ইঞ্চি জয়নুল আবেদিনকে বানিয়েছেন। উনি কুন বলেছেন, কুন, সব হয়ে গেছে। আপনি একটা বিল্ডিং বানাতে 5 বছর সময় লাগে, কোটি কোটি টাকা দিয়ে, হাজার হাজার মিস্ত্রি দিয়ে। আর আমার আল্লাহ 7 আসমান বানিয়েছেন এক কুন বলে। এই আল্লাহ কি নবীকে মেরাজে নিতে পারে না? It makes me wonder, anyone can be blind for all those signs so clear. And I know without a doubt that you always hear my prayer. Every night and every day, just don't forget to say La ilaha illallah, La ilaha illallah. सच की राहों में चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह। Please, all of you sit down. One color dresses. You are looking so smart. Please, please, সামনে সামনে, আমার সামনে, আমার সামনে। তোমাদেরকে দেখে দেখে ওয়াজ করো। আরে মাটিতে বসো, গায়ে ধুলাবালি লাগুক। আরে তুমি বোঝো নাই। এই শোনো, তোমার গায়ে ধুলাবালি লাগাইতে পারলে লাভ আছে কি জানো? আমার নবী বলছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির সাথে আর জাহান্নামের আগুন লাগবে না।
তাই আপনি আজকের এই প্যান্ডেলে কি তেরপাল আছে না নিচে ঘাস আছে দেখিয়েন না, আপনি মাটিতে বসে যান। আপনার জিন্সের প্যান্টটাতে একটু বালু লাগুক, আপনার লোট্টো ব্র্যান্ডের টি শার্টে একটু দাগ লেগে যাক, আপনার ব্র্যান্ড নিউ ওই রেড ওয়াইন কালারের যে পাঞ্জাবি পরেছেন এটাতে একটু ধুলাবালি লেগে যাক। আপনি ফুটবল খেলার টার্বে গিয়ে লাগালে কোনো ফায়দা নেই, আপনি ক্রিকেট খেলার টুর্নামেন্টে গিয়ে ধুলাবালি লাগান, কোনো লাভ নেই। আপনি র্যাকেট খেলতে গিয়ে ধুলাবালি লাগান, মাফি ফায়দা আল্লাহ। কিন্তু আপনি যদি মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় কোন আল্লাহর কোন দ্বীনি কাজে যদি গায়ে ধুলাবালি লাগাইতে পারেন, আমার নবীজি ইরশাদ করছেন যে ওই ধুলাবালি রিজার্ভ ফান্ডে রেখে দেওয়া হবে। এটা কালকে আপনি কাপড় ধুয়ে ফেললেও ধুলাবালি জায়গা বরাবর সেটআপ রয়ে যাবে এবং এই ধুলাবালি আপনাকে জাহান্নামে যেতে দেবে না। সো আপনার উচিত আজকের মাহফিল কমিটিকে গ্রেটফুল হওয়া, কৃতজ্ঞতা। আপনি চলে গেলে আমি আর কথা বলতে পারবো না। হুজুরকে রিসিভ করতে কেউ যাক, আপনি তো আমার কথাগুলো শুনতে চান, তাই তো আমি এদিকে গেলাম। কাউকে পাঠান। আপনি আলা হযরত কনফারেন্সে আমার সায়েন্টিফিক কথা শুনেছেন, তা আপনি চেয়েছেন যে এমন কথা শুনতে, আমি এদিকে গেলাম। আপনার গুরুত্বপূর্ণ একজন দুজন যান, আশিক হুজুরকে রিসিভ করেন, হুজুরকে খাবার দাবার দেন, হুজুরকে বসতে দেন। আল্লাহ বলছেন যে বডি না, শুধু বডি না, ফিঙ্গার প্রিন্ট। আমি আল্লাহ তাদের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আগের মতো করে ফেলবো। বিজ্ঞান ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার করছে 2025 সালে এসে, 2000 সালে এসে। আর আমার আল্লাহ এই ফিঙ্গার প্রিন্টের কথা আজ থেকে 1450 বছর আগে আমার নবীর জবান দিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন। আমি যদি আপনাকে বলি যে এই প্যান্ডেলের এই স্টেজটাকে 100 ডিজাইন দেন, ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে আসেন, 100 রকম স্টেজ বানাতে বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে 100 রকম আলাদা আলাদা বানাতে পারবে না। অন্তত একটা লাইট হলেও মিলে যাবে, অন্তত একটা ফুল হলেও মিলে যাবে, একেবারে 1 ইঞ্চি হলেও একটার সাথে একটা মিল যাবেই। কিন্তু আপনি যেই খোদার বান্দা, আমি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, উনি এই পৃথিবীতে কারেন্ট সিচুয়েশনে বর্তমানে 1000 কোটি মানুষ আছে। 1000 কোটি মানুষের এই আঙ্গুলের মাথার ভিতরে এই চিকন চিকন যে ডিজাইন, এটা 1000 কোটি রকম। You can ask Saudi embassy, you can ask to Dubai embassy, you can ask to Robi customer care, Banglalink, গ্রামীণ ফোন। আপনি প্রশ্ন করেন, বাংলাদেশে 17 কোটির মধ্যে 10 কোটি মানুষ তো সিম ইউজ করে, সবাই তো ফিঙ্গার দিয়ে নিছে না সিমটা। আজ পর্যন্ত কারো ফিঙ্গার কারোর সাথে কোনোদিন মিলে নাই। এই সামান্য আঙ্গুলের মাথায় একটা বড় জায়গায় অনেক ডিজাইন করার সুযোগ আছে, কিন্তু এই সামান্য আঙ্গুলের মাথায় এত ডিজাইন উনি করলেন কোথায়? এখানে উনি করলেন কোথায় ডিজাইনগুলো? এত ছোট জায়গার মধ্যে 1000 কোটি রকম ডিজাইন যিনি করেছেন, উনি আমার আল্লাহ। উনি একটা ছোট্ট ফুটা থেকে আমার মতো 6 ফুট 2 ইঞ্চি জয়নুল আবেদিনকে বানিয়েছেন। উনি কুন বলেছেন, কুন, সব হয়ে গেছে। আপনি একটা বিল্ডিং বানাতে 5 বছর সময় লাগে, কোটি কোটি টাকা দিয়ে, হাজার হাজার মিস্ত্রি দিয়ে। আর আমার আল্লাহ 7 আসমান বানিয়েছেন এক কুন বলে।
এই আল্লাহ কি নবীকে মেরাজে নিতে পারে না? যারা ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, যারা গ্রামার বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে খুব বাহাদুরি করেন, তারা একটু কানটা লাগাবেন আমার বক্তব্যে আজকে। সুবহান, পুত পবিত্র, আল্লাযী, যিনি, আসরা, সায়ের করিয়েছেন, সফর না। তোমরা যে বলো নবী আমার মতো, নবী তোমার মতো, নবী আমার মতো, নবী তোমার মতো, নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে আমি জয়নুল আবেদিন চট্টগ্রাম থেকে 48 মাইল বের হলেই আমি মুসাফির হয়ে যাচ্ছি। আর অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 1474 কিলোমিটার। সেখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান মোটা 500 বছর, দ্বিতীয় দূরত্ব 500, মোটা 500, দূরত্ব 500, মোটা 500, দূরত্ব 500, মোটা 500। এভাবে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 7000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা থেকে লা মকান। आला हजरत लिखते से सरे ला मक्का से तलब हुई, सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की, बलगल उला बेकमाल ही। आला हजरत लिखचेन, बंद मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। ইমাম লিখছেন, বলে বান্দা হযরতে কাদেরের সাথে মিলিত হওয়ার জন্য গেছে। লমআয়ে বাতিন মানে বাতিনি নূর, এর ভেতরে গুম হয়ে যাওয়ার জন্য, নিজেকে হারিয়ে ফেলার জন্য। জলওয়ায়ে জাহির গায়া, জাহিরি নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ যুবক, শক্ত 48 মাইল গেলে সফর। আর আমার নবী 1474 কিলোমিটার গেলেন, 7000 বছরের রাস্তা গেলেন। সেখান থেকে কত কোটি বছরের রাস্তা গেলেন। আল্লাহ বলছেন আপনি সফর করেন নাই, আপনি সায়ের করেছেন। সায়ের মানে কি? নিজের এলাকায় নিজে ঘোরাকে সায়ের বলে। আপনি কসবার ভিতরে ঘুরবেন, এটা সায়ের। আপনি কুমিল্লা ফেলে ফেনী যাবেন, এটা সফর। সফর হয় অপরিচিত জায়গায়। সফরে কসর নামাজ হয়, 4 রাকাত বিশিষ্ট ফরজ 2 রাকাত হয়। কেন? আপনি যে এলাকায় গেলেন ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার পলিটিক্স, ওখানকার সব কিছু আপনার আইডিয়ার মধ্যে নাই। আল্লাহ বলে আমার বান্দা 4 রাকাত পড়বে, কোনো বিপদে পড়ে গেলে 2 রাকাত পড়ুক। বান্দা যেন বিপদে পড়ে না যায়, কারণ সে যে জায়গায় গেল সেটা তার অজানা, সে মুসাফির। আর আমার নবী গোটা পৃথিবী ঘুরলেন, উনি মুসাফির হলেন না। কারণ কি জানো? কারণ আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা ফাখালাকাল খালকা লিআযহারা। আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধন ভাণ্ডার, আমি নিজেকে প্রকাশ করতে চাইলাম। আমি সর্বপ্রথম একটা সৃষ্টি করলাম, সেটা হলো আমার হাবিবের নূর মুবারক। প্রথম ছিলেন শুধু আল্লাহ, না জিব্রাইল থা, না মিকাইল, না ইসরাফিল, না ইসরাইল, না आदम सफीउल्लाह, ना नूह वजीहुल्लाह, ना मूसा कलीमुल्लाह। कोई नहीं था, कुछ नहीं था, एक खुदा था और मुस्तफा को बनाया। তাহলে আমি একটা ঘর বানাবো, আমার সামনে একটা 6 তলা বাড়ি হবে। এই বাড়িতে কি আমি মুসাফির না পরিচিত?
আল্লাহ আমার নবীর সামনে বানিয়েছেন গোটা পৃথিবীটাকে। হাবিব আপনি দেখেন, এই তো আসমান বানাইলাম, এই তো জমিন বানাইলাম, আপনার নূর থেকে লৌহ বানাইলাম, কলম বানাইলাম, সুবহানাল্লাহ জোরে বলেন না। তো নবীজির সামনেই পৃথিবী হয়েছে, তারপর পৃথিবীর পরে বাকি সব হয়েছে। বুঝেন, নবীজির সামনে কি হয়েছে? পৃথিবী হয়েছে, গোটা কায়নাত হয়েছে, 7 আসমান হয়েছে, 7 জমিন হয়েছে, 8 বেহেশত হয়েছে, 7 দোজখ হয়েছে, লৌহ হয়েছে, কলম হয়েছে, সব আলমে জাবারুত, মালাকুত, ইয়াকুত সব নবীজির সামনেই আল্লাহ বানাচ্ছেন। তো আমার সামনে আমার বাড়ি, এখানে কি আমার মুসাফির হতে পারি না? আসলে বিআবদিহি, সুবহানাল্লাহ বলেন, বিআবদিহি। আব্দুন মানে থাক, বান্দা। আল্লাহ তুমি নিয়ে গেলা নবীকে, তুমি বিনবিহি বলে দিতা, তুমি বিআবদিহি কেন বললা? কেন তুমি বিআবদিহি বললা? আল্লাহ আল্লাহ তুমি বিনবিহি বলতা, বিরাসূলিহি বলতা, বিওয়ালিহি বলতা। বলেন না, আব্দুন বলেছি কারণ হলো নবী হওয়ার জন্য এরকম 2 হাত 2 পা 2 চোখ 2 কানওয়ালা বডি লাগে না। কেমনে? আপনি জানেন, অবশ্যই জানেন যে এই পৃথিবীর প্রথম ফিজিক্যাল বডি এরকম 2 হাত 2 পা 2 চোখ 2 কানওয়ালা বডি হচ্ছে আদম আলাইহিস সালামের বডি। এর আগে এরকম কোন বডি পৃথিবীতে সৃষ্টি হয়নি। তো এরকম বডি হয়নি। আমার নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। বডি তো দূরের কথা, এখনো পানি আর মাটি মিক্স হচ্ছে মাত্র, খামির বানাচ্ছি, এরপরে বডি বানাবো এটাকে। এই খামির তৈরি হওয়ার আগেও আমার নবী নবী ছিলেন। তাহলে আপনি কি বুঝলেন? নবী হওয়ার জন্য এরকম বডি লাগে, কিন্তু আব্দুন হওয়ার জন্য এরকম বডি লাগে। নবীহি বললে ওরা বলতো যে তাহলে স্বপ্নে গেছে, রাসূলহি বললে তারা বলতো যে হয়তো যে কোনোভাবে চলে গেছে আর কি। ওয়ালিহি বললেও তারা মানতো না, কারণ ওলিদের মধ্যে এমন ওলি আছে যিনি এট এ টাইম 70 জায়গায় ইফতার করেছে। যার নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনাকে 70 জন ইফতারের দাওয়াত দিয়েছে একদিনে। পরের দিন সবাই যখন বসছে, একজন বলে হুজুর তো আমার ঘরে ইফতার করেছে, আরেকজন বলে আরে না তুই পাগল হয়েছিস, হুজুর তো আমার ঘরে করেছে। আরেকজন বলে আরে না তোরা দুজনেই পাগলামি করতেছস, হুজুর আমার ঘরে করছে। তখন হুজুরের বাবুচ্চি এসে বলে তোরা সবাই পাগলামি করতেছ, হুজুর তো নিজের ঘরে ইফতার করছে। হুজুর আপনি একটু বলুন আপনি কার ঘরে করেছেন? তখন গৌসে পাক বলছেন উনজুর ইলা শাজার, এই গাছের দিকে তাকাও। তখন দেখা গেল যে গাছের প্রতিটা পাতায় পাতায় এক একজন আব্দুল কাদের জিলানী। এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কে কে কে? আল্লাহ দিয়েছেন। আমি আমার মূল ফ্যাক্ট শুরু লাইলাম দিয়ে সায়েন্সে ঢুকবো আমি। তাহলে আব্দুন মানে যেটা র গিয়েছে, র র মানে ইন্ডিয়ান এজেন্ট র না, আবার র বলা হয় কোনটা? একটা যে কোনো একটা বস্তুকে কোনো কালার করা হয় নাই, এটার মধ্যে কোনো ধরনের স্পেশাল গুণ দেওয়া হয় নাই, এটা একেবারে মূল জিনিসটাই গেছে। তো আমার নবী আব্দুহু ওয়া রাসূলু, আমার নবী আল্লাহর বান্দাও রাসূলও, ঠিক কিনা জোরে বলেন না? শুধুমাত্র আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন যে আমার হাবিব স্বপ্নে যায় নাই, আমার হাবিব সশরীরে গিয়েছে এত হাজার হাজার বছরের রাস্তা। এজন্য আল্লাহ আব্দুন বলেছেন। এবার খেলা শুরু। লাইলাম, প্লিজ এই জায়গায় সবার দিল চাচ্ছি, আমি সবার দিল চাচ্ছি। রাতের সামান্য অংশে, কতটুকু অংশ?
এমন অংশ যে আমার নবী গোটা মেরাজ করে এসে গেছেন, এখনো উজুর পানি গড়াচ্ছে। আমার নবী মেরাজ শেষ করে এসে গেছেন, এখনো দরজার ছিটকিনি নড়ছে। আমার নবী মেরাজ করে এসে গেছেন, এখনো বিছানা গরম, যেখান থেকে বসে গিয়ে আমার নবী গিয়েছিলেন। এখন সায়েন্স এখানে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে। সায়েন্স বলছে ইট ইজ কোয়াইট ইম্পসিবল, আমরা মানি না। কি মানো না? সায়েন্স বলতে চাচ্ছে যে দেখেন, এই যে মধ্যাকর্ষণ শক্তি, গ্রেভিটেশনাল ফোর্স আছে না নাই, কথা বলেন তো। এটা হচ্ছে নিউটনের সূত্র। কার সূত্র বলেন তো? নিউটনের সূত্র হলো, দেখেন, এক, গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি, এই ব্যাপারে নিউটন বলছে যে গ্রেভিটেশনাল ফোর্সকে ছিঁড়ে কোনো মানুষের পক্ষে আকাশে যাওয়া সম্ভব নয়, তাকে নিচের দিকে ঠেলে দেবে আকাশ। এই যে দেখেন, আমি একটা টিস্যুকে জাস্ট মারছি, চলে আসতেছে। আপনি একটা বল মারেন, এটাও চলে আসবে, যাই মারেন চলে আসবে, কারণ গ্রেভিটেশনাল ফোর্স সারাক্ষণ নিচের দিকে ঠেলে দেয়। এক, বিজ্ঞান বলছে সশরীরে যাওয়া সম্ভব নয়। এক। দুই, বিজ্ঞান বলছে জড়বস্তুর নিয়ম শৃঙ্খলা হচ্ছে যে কোনো স্থূল দেহ, আমাদের মতো বডিওয়ালা কোনো দেহ আকাশে যেতে পারে না। তিন, বিজ্ঞান বলছে বায়ুস্তর পার হওয়ার পর অক্সিজেন থাকে না, এত উঁচুতে গিয়ে অক্সিজেন পাওয়া কঠিন। চার, বিজ্ঞান বলছে এত কম সময়ে এত বিশাল কাজ করে আসা সম্ভব নয়। এক, প্রথমটার জবাব, বিজ্ঞান বলছে যে গ্রেভিটেশনাল ফোর্স পার করে কোনো মানুষ যেতে পারবে না। এখন তাদেরই বিজ্ঞানের আরেকটা মতামত, বইয়ের নাম হচ্ছে দ্য ইউনিভার্স অ্যারাউন্ড আস। বলেন তো, দ্য ইউনিভার্স, সবাই বলো দ্য ইউনিভার্স অ্যারাউন্ড আস। এই বইয়ে একটা রুলস পাওয়া যাচ্ছে বৈজ্ঞানিক, a bullet fired from the earth's surface with a speed of 6.90 miles a second or more will fly into space. বিজ্ঞান বলছে যদি একটা বুলেটকে পৃথিবী থেকে মাত্র 1 সেকেন্ডে 7 মাইল স্পিডে মারা হয়। 1 সেকেন্ডে কয় মাইল স্পিড? 1 সেকেন্ডে 7 মাইল যাবে। এরকম পাওয়ারফুল বুলেট যেমন MK-16, এটা একটা অস্ত্রের নাম। এরপরে AK-47 আছে না নাই, কথা বলে না। এর চেয়ে আরো কঠিন কঠিন অস্ত্র রাশিয়ার কাছে আছে, আমেরিকার কাছে আছে, এখন ইরানের কাছেও আছে। এরকম একটা বুলেট যেটা 1 সেকেন্ডে 7 মাইল যাবে, এরকম একটা বুলেট যদি ফায়ার করা যায়, সে মধ্যাকর্ষণ শক্তিকে ছিঁড়ে চলে যেতে পারবে। এটা হচ্ছে বিজ্ঞানীদের মতামত। বইয়ের নাম দ্য ইউনিভার্স অ্যারাউন্ড আস। এখন আমার নবী কিভাবে গেলেন? আমার নবী যেই জন্তুর উপরে চড়ে গেলেন ওটার নাম বোরাক। বোরাক শব্দের এসেছে বারকুন থেকে। বারকুন, সুবহানাল্লাহ বলেন বাবা। বরকুন মানে বিজলি। বরকুন মানে কি? বিদ্যুৎ। আকাশে যে বিদ্যুৎ চমকায় এটাকে বরকুন বলে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল বিদ্যুৎ, যেই বিদ্যুৎ বর্তমানে গোটা জগতের শ্রেষ্ঠ পাওয়ারফুল বিদ্যুৎ, ওটাকে আরবিতে বলা হয় বোরাক। এবার বুলেট যদি 1 সেকেন্ডে 7 মাইল স্পিডে যায়, দ্য ইউনিভার্স অ্যারাউন্ড আস বইয়ের মতে সেই বুলেট মধ্যাকর্ষণ শক্তিকে ছেদ করে যাবে। আর বিদ্যুৎ কত স্পিডে যায় আপনি জানেন? 1 সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে বিদ্যুৎ যায়। আমার নবী বিদ্যুতের গতিতে যান নাই, বরং বিদ্যুতের চেয়ে আরো পাওয়ারফুল গতিতে গিয়েছে। এটা বোরাক শব্দের ভেতরেই আছে।
আরো জোরে বলো, আরো জোরে বলো। Science বলছে it is quite impossible. In a second, how can it possible that he will visit from Masjid Haram to Aqsa? এই সময়ের ভিতরে তো বারান্দায় মানুষ যেতে পারবে না। উজুর পানি গড়াতে গড়াতে মানুষ বারান্দায়ও যেতে পারবে? বারান্দা থেকে এসে দেখবে যে পানি কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। দরজার ছিটকিনি, আপনাদের ঘরে শিকল আছে না, শিকল, এই ছিটকিনি নড়া অবস্থায় আপনি উঠান থেকে ঘুরে আসতে পারবেন? আমার নবী কেমনে করলেন? সায়েন্স বলছে অসম্ভব। আবার সায়েন্স নিজেকে নিজে জবাব দিচ্ছে। বর্তমান পৃথিবীতে দুই ধরনের কম্পিউটার আছে, একটা হলো সুপার কম্পিউটার আর একটা হলো কোয়ান্টাম কম্পিউটার। মানুষ বানিয়েছে, ওই মানুষকে ব্রেইন দিয়েছে কে? আরো জোরে বলেন, কে কে কে? মানুষ বানিয়েছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কাজ করে মিলি সেকেন্ডে। কি সেকেন্ডে? আর কোয়ান্টাম কম্পিউটার কাজ করে পিকো সেকেন্ডে। মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1000 ভাগের। ভাই একটা সেকেন্ডকে যদি 1000 ভাগ করেন, আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না? আপনারা আল্লাহু আকবার বলতেছেন না কেন? বুঝতে পারতেছি। একটা সেকেন্ডকে যদি আপনি 1000 টুকরা করেন, ওখানে সময় কই? বলে যে 300 মিলি সেকেন্ডে একটা সুপার কম্পিউটার 5 লক্ষ কাজ করতে পারে। যেমন উদাহরণ আমি আপনাকে বুঝাই, রবি অফিস থেকে বা গ্রামীণ ফোন অফিস থেকে একটা মেসেজ ক্লিক করলো, বা এটা অটো জেনারেট করা আছে, অফারের মেসেজ। পুরো বাংলাদেশে ধরেন 5 কোটি গ্রামীণ ফোনের গ্রাহক আছে, কথার কথা। 300 মিলি সেকেন্ডের ভিতর ওই 5 কোটি গ্রাহকের কাছে মেসেজ চলে গেছে। গেছে কিনা? গেছে। এবার কোয়ান্টাম কম্পিউটার কাজ করে পিকো সেকেন্ডে। 1 সেকেন্ডকে 1 লক্ষ ভাগ করলে যদি মানুষের বানানো কোয়ান্টাম কম্পিউটার পিকো সেকেন্ডে লক্ষ লক্ষ কাজ করে ফেলতে পারে, যে টাইমটা আপনার অনুভূতিতেই আসবে না, আপনি বুঝতে পারবেন না যে কিছু হয়েছে। এটা মানুষের ক্ষমতা বলছি আমি আপনাকে। কিছু একটা যে হয়েছে এটা আপনি বুঝতেই পারবেন না, এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে। মানুষ বানিয়েছে এই কম্পিউটার, তাহলে ওই আল্লাহ কি পারে? এটা হলো সায়েন্টিফিক ব্যাখ্যা। এবার আপনি তাসাউফের ব্যাখ্যা নেন, তাও আহমদ রাজা খানের কাছে আমাকে যেতেই হবে। আমি আহমদ রাজা খান, ইমাম আহমদ রাজা খান বারবার যার নাম বলছি, ওনাকে যদি আপনি স্টাডি করেন আপনাকে নিউটনকে বাচ্চা মনে হবে। ওনাকে স্টাডি করলে আপনার ওই নিকোলাস কপারনিকাসকে ছোট্ট বাচ্চা মনে হবে। আহমদ রাজা খান ফাজিল বেরলভীকে স্টাডি করলে আপনার উইলিয়াম শেক্সপিয়র, সক্রেটিস, প্লেটো, যাদেরকে আমার যুবক ভাইয়েরা প্রতিটা বক্তব্যে কোট করে, ওরা সবাইকে বাচ্চা মনে হবে। আইনস্টাইনকে বাচ্চা মনে হবে। এমন এক ব্যক্তির জন্ম হয়েছে ভারতের বেরেলি শরীফে, যার সিনার ভিতরে আল্লাহ 250 বিষয়ের এলম দিয়েছে। is not only a mufassir but also a scientist, যিনি ওয়াটার সায়েন্স বুঝেছেন, যিনি পানিকে 318 প্রকার করেছেন, যিনি মাটিকে 325 প্রকার করেছেন, যিনি আকাশে চাঁদ পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে না সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, এই তথ্যের 200 বছরের ভুল ব্যাখ্যার সমাধান দিয়েছেন আলা হযরত। নিকোলাস কপারনিকাস ভুল ব্যাখ্যা করেছে, টলেমি ভুল ব্যাখ্যা করেছে। কেউ বলেছে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, কেউ বলেছে পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে। আর আহমদ রাজা খান ফাজিল বেরলভী বলছেন প্রত্যেকেই আপন আপন কক্ষপথে ঘুরছে। আল্লাহু আকবার। উনি কি বলছেন? উনি বলছেন যে
উনি বিশ্ববিখ্যাত একজন কবিও। ওনার একটা লাইন নাতে রসুল মানে হাজার হাজার হাদিসের মূল কথা। উনি বলছেন, ও জো না থে তো কুছ না থা, ও জো না হো তো কুছ না হো, জান है वो जहान की, জান है তো জাহান है। উনি বলছেন যে ভাই তুমি যেই নবীর প্রেমে পাগল, ওই নবী আল্লাহর হাবিব, আমাদের নবী, মা আমেনার সন্তান, মা ফাতেমার বাবা, হোসাইনের নানা, পৃথিবীর কি, এই পৃথিবীটার কি? উনি বলে পৃথিবীর জান জান জান। আমার জান যদি বের হয়ে যায়, আমার পক্ষে হাত নাড়া সম্ভব, চোখ নাড়া সম্ভব, আমি শুয়ে যাব এখানে। আমার ঘড়ির জান যদি বের হয়ে যায়, ঘড়ির জান মানে ঘড়ির ব্যাটারি, এখন বাজতেছে বরাবর 10টা 50, এখন আমি ব্যাটারি খুলে ফেলবো ঘড়ি থেকে। কথার কথা, 100 বছর পরে ব্যাটারি লাগাবো, কয়টা বাজবে তখন? আবার বলো, ভালো করে বুঝে বলো, ঠিক আছে তো? তো আমার নবী হলেন পৃথিবীর জান, ঘড়ির ব্যাটারির মতো। যখন জান উপরে চলে গেছে মেরাজে, পৃথিবী দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন। জান है वो जहान की, জান है वो जहान की, জান है तो जहान है। আজকে যিনি লাস্ট মুনাজাত কে করবেন? পীর সাহেব হুজুর। পীর সাহেব হুজুর মুনাজাত করার পরে মাইক থাকবে, প্যান্ডেল, সাউন্ড বক্স, সোফা, আমরা শেষ। প্রধান অতিথি চলে গেছে, পুরো প্যান্ডেল মাহফিল শেষ হয়ে গেছে। এই গোটা পৃথিবীটা একটা মাহফিল মাহফিল মাহফিল। আসমানকে প্যান্ডেল বানিয়ে পৃথিবীতে মাহফিল সাজিয়েছেন আমার আল্লাহ, আর ওই মাহফিলের প্রধান অতিথি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় 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 হায়, क्या कमाल कर दिया आपने, माशाल्लाह। দেখছেন, এই ছেলে যার মাথায় টুপি নাই, আধুনিক যুবক, সে তাকবীর দিচ্ছে। আপনি যদি তাত্ত্বিক কথা বলতে পারেন, দুনিয়া আপনার কথা শুনবে। এটাই পরিবর্তন। জান है वो জাহান কি, মাই প্রফেট, আওয়ার প্রফেট, যাকে আপনি বুক ফুলিয়ে বলতে পারেন যে আমার নবী। ভাই প্লিজ আমার কথা বুঝো যুবক। তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিসি কে আমার ভিসি বলার জন্য তোমাকে ম্যাট্রিকে প্লাস ইন্টারে প্লাস 1 লাখ পোলার লগে কম্পিটিশন করে একটা সিট বরাদ্দ হওয়ার পর তুমি সিইউ ডিইউ বুয়েট চুয়েটের ভিসি কে আমার ভিসি বলতে পেরেছো। চান্স না পেলে বলতে পারতা না। তুমি ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স করার পর বিসিএস প্রিলি রিটেন ভাইবা দিয়ে 10 লাখ ক্যান্ডিডেটকে কম্পিট করে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে বলতেছো যে আমার ডিসি। ঠিক কিনা বলো? তুমি হাজার হাজার পরীক্ষা দিয়ে টিকে পুলিশের চাকরি পেয়ে বলতেছো আমার এসপি। আর তুমি জানো না তুমি কোন ভাগ্যবান। তুমি কোনো যোগ্যতা ছাড়া, কোনো কোয়ালিটি ছাড়া, কোনো বংশমর্যাদা ছাড়া, কোনো এনি কাইন্ড অফ অ্যাবিলিটি ছাড়া শুধু এই পৃথিবীতে আখিরি জামানায় আসার কারণে তুমি কবরে আর হাসরে বলে দিবা উনি আমার নবী। ডিসি কালকে তোমার ফোন নাও ধরতে পারে, এসপি আগামীকাল তোমাকে নাও চিনতে পারে, এমপি পরশুদিন তোমাকে ফেলে চলেও যেতে পারে, ভিসি তোমাকে ছাত্র পরিচয় নাও দিতে পারে। একজন আছে যাকে আমার বলবেন, আমার 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 মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী।
जो हशर के मैदान में दूल्हा है, जो दुनिया का जान है, जिसके लिए जन्नत बनाया, जिसके लिए सारे दुनिया बनाया, खुदा ने जिसके लिए करोड़ों गुनाहगार को जन्नत देगा, वो मेरा नबी। এটার চেয়ে বড় পাওয়া কি? আপনি আপনার বাপকে জীবনে বলিয়েন না যে বাবা আমারে কি দিয়েছেন, কোনোদিন বলিয়েন না। তওবা করেন আজকে। বাপে আপনাকে ঘরে চাল না দিলেও, পেটে ভাত না দিলেও, বাপে আপনার আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিছে। এটা বুঝেন। তো আমার দেশে এক ধরনের বক্তা আছে, জাহেল বক্তা, যারা বলে যে আমরা যতই গুনাহ করি নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেন বলবেন আপনি এই কথা? কেন বলবেন? আমরা যারা, আপনারা যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আইডল স্টুডেন্ট, স্মার্ট স্টুডেন্ট, আপনারা চান না যে আপনার আব্বাকে প্রিন্সিপাল, ক্লাস টিচারের সামনে গিয়ে লজ্জা দিতে চান? আপনারা চান? আপনি চান যে কখনো আপনার আব্বা যেন প্রিন্সিপাল হুজুরের সামনে গিয়ে, অধ্যক্ষের সামনে গিয়ে যেন এইভাবে বলতে না হয় যে আমার ছেলেকে এবার একটু পাশ করাই দেন, এবার একটু তুলে দেন, এই কথা বলুক? আপনি কি চান? কোন রিয়েল সন্তান এটা চায় না। যারা রিয়েল সন্তান, যারা স্মার্ট সন্তান, যারা চায় যে তার বাপ অথবা মা স্কুলে কলেজে যাবে তার ক্রেস্ট নেওয়ার জন্য, তার মেডেল নেওয়ার জন্য। কিয়ামতের মাঠে আমিও চাইবো সেটা। আমার নবী আসবে, আমার নবীর কারণে লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেবে, ঠিক, কিন্তু আমার নবী কেন বলতে হবে যে গুনাহ করেছে? কেন তুমি গুনাহ করো? তুমি কেন বুঝতে পারো না যে তোমার একটা গুনার কারণে কিয়ামতের দিন নবীজিকে আল্লাহর সামনে ছোট হতে হবে? আল্লাহ, আমার উম্মত তো ভুল করেছে, আমার উম্মতের কিতাবটা না খুললে হয় না? আপনি গুনাহ করার আগে ভাববেন যে এই গুনার কারণে কিয়ামতের দিন আমার নবীকে সুপারিশ করতে হবে। আপনি এমন ভাবে চলেন যেন আমার নবী বলে যে আল্লাহ দেখো আমার আব্দুল কাদের জিলানী, যিনি 40 বছর আশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। আল্লাহ দেখো আমার গরিব নওয়াজ, যিনি 2500 মাইল পায়ে হেঁটে এসেছে আজমের শরীফে। আল্লাহ দেখো আমি ব্রাহ্মণবাড়িয়ার কেল্লা শাহকে নিয়ে এসেছি, সৈয়দ গেসু দারাজকে। আল্লাহ দেখো আমার যুবক উম্মত, সব বন্ধুরা জুয়া খেলতে চেয়েছে, সে আমি নবীর মোহাব্বতে যায় নাই। সবাই বাইক নিয়ে স্টান করেছে, সে যায় নাই। সবাই জুমার দিন 2 রাকাত পড়ে আল্লাহ তোমাকে বিজি আছি বলে বের হয়ে গেছে, কিন্তু আমার এই যুবক উম্মত বের হয় নাই, তোমার সাথে মসজিদে ছিল। মাহফিল করলে হবে না যুবক, কালকে নবীর সামনে চেহারা দেখানোর যোগ্যতা অর্জন করো। ঠিক কিনা? জোরে কথা বলেন। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আল্লাহ তুমি নিয়েছো লামকান, তুমি বলে দিতা লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল আরশিল মুআল্লা, বলে দিতা লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলা সিদরাতিল মুনতাহা। তুমি মসজিদে আকসা কেন বললে? বলে মসজিদে আকসা নবীর মেরাজের সীমানা রে বেটা। মসজিদে আকসা হলো ব্রেইনের সীমানা, ব্রেইনের সীমানা। বুঝেন, আমি গতকাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মাহফিল করেছিলাম কুমিল্লা, এর আগের দিন মাহফিল করেছি গতকাল মানগঞ্জে কুমিল্লা হোমনাতে, এর আগের দিন চাঁদপুর এনায়েতপুর দরবারে। এটা সত্য। আমি যদি আপনাকে বলি যে আমি মাহফিল করেছি গতকাল লন্ডনে, তার আগের দিন করেছি জার্মানিতে, আপনি জাস্ট আমাকে পছন্দ করেন হিসেবে হয়তো বলবেন যে হুজুরকে তুমি খুব ভালোবাসি, হলে হতেও পারে মনে হয়, কিন্তু ভিতরে একটা কেমনে কি কেমনে কি কেমনে কি।
লন্ডন থেকে ব্রাহ্মণবাড়িয়া কেমনে কি ঠিক না? আপনার সেই সুযোগ নাই যে আপনি লন্ডন গিয়ে চেক করবেন আমি গেছি কিনা। আপনার সেই সুযোগ নাই যে আপনি জার্মানি গিয়ে চেক করবেন আমি গেছি কিনা। কিন্তু আপনি চাইলেই হোমনা গিয়ে চেক করতে পারেন। আপনি চাইলেই কচুয়া এনায়েতপুর দরবারে গিয়ে চেক করতে পারেন জৈনুল আবেদিন কাদরি এলো কিনা, ঠিক কিনা জোরে বলেন। সেই কাফেররা চাইলেই সিদরাতুল মুনতাহা গিয়ে চেক করতে পারবে না, তারা চাইলেই লামকান গিয়ে খবর নিতে পারবে না, কিন্তু তারা 1 মাস সফর করে হলেও মসজিদে আকসায় গিয়ে খবর নিতে পারবে এই নবী এলো কিনা। দ্যাট ইজ দ্য ফিলোসফি। আল্লাহ, আমার আল্লাহ তো ফিলোসফার বানায়। পৃথিবীর যত দার্শনিক সবগুলো সৃষ্টিকর্তাকে আল্লাহ। তো যে ব্যক্তি রাতের সামান্য অংশে, যখন আমি বারান্দায় যেতে পারি না, যখন আমি উঠানে যেতে পারি না, অতক্ষণের ভিতরে যদি 1474 কিলোমিটার মসজিদে হেরম থেকে মসজিদে আকসা গেছে, এটা যদি বিশ্বাস করানো যায় বাকিটাও বিশ্বাস হয়ে যাবে। তখন তারা জিজ্ঞেস করছে, আমাদের 2টা কাফেলা ছিল, কোথায় কোথায় দেখেছেন? বলে একটা দেখেছি বেথলেহেম, বাইতলাহাম, আর একটা কাফেলা দেখেছি ওট ছিঁড়ে কয়েকজন ব্যথা পেয়েছে জি তাওয়া। পরে এসে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কি এই টাইমে এই জায়গায় এই অবস্থায় ছিলা? বলে জি ছিলাম। মেরাজের ঠিক পরপর আমার নবী রোমান সম্রাট হিরোক্লিয়াসের দরবারে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন। তখন রোমান সম্রাট হিরোক্লিয়াস সে আমার নবীর ব্যাপারে যাচাই বাছাই করার জন্য আরবের ব্যবসায়ী খোঁজা শুরু করলো রোম দেশে। তখন সেখানে উপস্থিত ছিলেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরে ইসলাম কবুল করেছেন। তখন তিনি ইসলাম কবুল করেননি। তাকে রোমান সম্রাট জিজ্ঞেস করছে, আচ্ছা আরবের একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছে, আপনি তো আরবের মানুষ, দেখি বলেন তো ওনার সম্পর্কে কিছু বলেন। তখন আবু সুফিয়ান বললেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা সম্রাট সাহেব, আপনি কি বিশ্বাস করতে পারেন 1 রাতের ভিতরে কেউ মসজিদে আকসা থেকে ঘুরে গেল? এই কথা উনি বলে, এটা নেগেটিভ অর্থে বলেছেন। তখনই মসজিদে আকসার একজন গির্জার, মসজিদে আকসার একজন পাদ্রী, মসজিদ আকসা তখন খ্রিস্টানদের দখলে ছিল, একজন পাদ্রী ধর্মযাজক এসে বলে, হ্যাঁ 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 উনি সেই রাতে এসেছিল। কিরে বেটা, তুই কেমনে জানলি? বলে আমি প্রতিদিন রাত এতটা বাজে মসজিদে আকসার দরজা বন্ধ করি, কিন্তু সেই রাতে আমি 1000 চেষ্টা করলাম দরজা বন্ধ করতে, যত চেষ্টা করি আমি দরজাটাকে 1 সুতা নাড়তে পারলাম না। পরে আমি বাইরের থেকে লোক আনলাম, আরো অনেক লোক মিলে ধাক্কা দিলাম, এই দরজা নড়ে না, যেন মনে হচ্ছে আসমান আর জমিন এই দরজাকে চাপ দিয়ে ধরে রেখেছে। আজকে এই রাতে কেউ এই মসজিদের ভিতরে আসতেছে। তখন আমি চলে গেলাম নিরাশ হয়ে, যে দরজা বন্ধ করতে পারবো না। ফজরে যখন আমি এলাম, আমি এক অলৌকিক জিনিস দেখেছি। কি দেখেছিস? বলে আমি দেখেছি মসজিদে আকসার গেইটে একটা পাথর আছে বহু বছর ধরে, কিন্তু সেই পাথরে একটা লোহার আংটার মতো ছিল, যেখানে ঘোড়া বা উট বা কোনো পশুর রশি বাঁধা হয় এই টাইপের। আমি নিশ্চিত যে ওই রাতে ওই নবী এসেছেন আর ওই পাথরের আংটার মধ্যে বোরাককে বেঁধেছেন। আমার দেশে অনেক প্রিয় স্কলার আছে যারা আমার নবীকে হযরতে খাদিজার ছাগলের পিছে পিছে দেখে। আমাদের যুবক ভাইদের অনেক প্রিয় স্কলাররা। আমরা বলি যে না,
আমরা খাদিজাতুল কুবরা ছাগলের পিছে পিছে তো দেখি, কিন্তু মেরাজের রাতে সমস্ত নবীদের ইমামতির মুসল্লায় নবীদের আগেও দেখি। ছাগলের পিছে নবীজি রাখাল হিসেবে যান নাই, রাহমাতাল লিল আলামিন হিসেবে গিয়েছেন। ছাগল বলছে আপনি তো আমাদেরও রহমত, হরিণ বলছে আপনি তো আমাদেরও রহমত, ওট বলছে নবী আপনি তো আমাদের রহমত, আমাদেরকেও একটু একটু সময় দেন। আমার নবী নামাজ পড়ালেন মসজিদে আকসায়, সব নবীরা উপস্থিত। ভাই এদিন রাতে যে নবী যাবেন পাবলিসিটি হয়েছিল, পোস্টার, ব্যানার, হ্যান্ডবিল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তাহলে সকল নবীরা টাইম টু টাইম এসে গেলেন। ভাই জানলেন কিভাবে? এটার নাম ইলমে গায়েব। আরো জোরে বলো, আরো জোরে বলো। ইলমে গায়েবের খবর দেন কে? আল্লাহ যদি আমাকে ইলমে গায়েব দেয়, আপনার কোনো অসুবিধা আছে? ভাই মরা কি নামাজ পড়ে? জি পড়ে না। নবীগণ রওজার ভিতরে কি জিন্দা না মরা? তার প্রমাণ হলো মেরাজ। আমার অনেক প্রিয় ভাইয়েরা মেরাজকে টোটাল অ্যাভয়েড করে চলে যায়, এটাকে আলোচনা করতে চায় না, ইবাদত করতে দেয় না, কিচ্ছু করতে চায় না। কেন জানেন? কারণ মেরাজ যদি ডিটেইলস আপনি জেনে যান, আপনি সমস্ত আহলে সুন্নতের আকীদা জেনে যাবেন, মানতেও হবে। সুবহানাল্লাহ নাই? কষ্ট হচ্ছে মনে হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুরকে নিয়ে আসুন, হুজুরকে নিয়ে আসুন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। নড়িয়েন না, গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। আল্লাহ না করে দা, ফুল ডাকাত, ফুল ডাকাত। আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ করে দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের
স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ও গো ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই লোকটা অনেক চালাক। আমি যে একটা কথা রেখে চলে গিয়েছিলাম, প্রধান অতিথির কথা, প্রধান অতিথি চলে গেলে মাইক বন্ধ হয়ে যাবে বলছিলাম। আমার আল্লাহ পৃথিবীকে মাহফিল সাজিয়েছেন, আসমানকে প্যান্ডেল বানিয়েছেন, প্রধান অতিথি আমার নবী। যেদিন সময় হবে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার রওজা সহ চারপাশ থেকে মাটির নিচে পুরো জমিনটা সহ উপরে তুলে ফেলবেন। তারপরে বলবেন ইসরাফিল ফুক দাও, যার জন্য অপেক্ষা করেছি তাকে নিয়ে এসেছি। শায়ের বলে মুজাম্মিল ইয়াসিন মুদাসির वही तो क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या शान है क्या शान है उसकी कि जो उम्मी लक़बी है वो वो He is only one for whom the whole creation. Jannatul Firdaus is the path he has shown. He is Arabian, Hashimi and Makki Madani. He is my prophet, your prophet, our messenger. Tini amare nabi, tomare nabi, amader nabi. মুজাম্মিলার ইয়াসিন মুদাসসিরার তহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। কত সমুন্নত কত সমুন্নত মর্যাদা তার কাছেই সব পাবি। তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। তিনি আমার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, প্রধান অতিথির আগে কত কিছু লাগাইছেন না এখানে, আজকে কম লাগাইছেন। অনল বর্ষী বক্তা, সুমধুর কণ্ঠস্বর, আন্তর্জাতিক মুফাসসির, বাতিলের আতঙ্ক, মুনাজিরে আজম। তো আমার নবী তো আল্লাহ রে আল্লাহ, জগতের মাহফিলের প্রধান অতিথি। তুমি আমার জন্য যেগুলো লাগাইছো এগুলো কালকে আর থাকবে না, কিন্তু নবীর লকবগুলো তো আল্লাহ লাগিয়েছেন। আল্লাহ অন্য সব নবীকে ডাক দিয়েছেন নাম ধরে ধরে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকা, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আর আমার নবীকে ডাকছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। সে শায়েত তো কলমা ধরে রাখতে পারতেছে না। মুজাম্মিল আর ইয়াসিন, মুদাসসির আর তাহা,
কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। এরপরে কি বলে? আল্লাহ কা ফরমা ওয়া রাফা'না লাকা যিকরা, अल्लाह का फरमा अलम नशरह लका मंसूब है जिससे व रफअना लका जिक्रा। যার হৃদয়েরই প্রশস্ততা মহান খোদার শান। আলম নশরাহ লাকা সদরাক। গোটা বিশ্বে তাহার জিকির চলে খোদাই ফরমান। আল কুরআনেরই পাতায় পাতায় তার গুণগান পাবি। তিনি আমার নবী, তোমার নবী, আমার ও তিনি আমার নবী, তোমার নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরাজের পুরো সমুদ্র রয়ে গেছে, এখন পুরো সমুদ্র রয়ে গেছে, এক ফোঁটাও শেষ হয়নি। মসজিদে আকসায় নামাজ শেষ করে আমার নবী সামনে একটা আল্লাহর কুদরতি সিঁড়ি আনা হলো, সিঁড়ি। মসজিদে হেরম থেকে মসজিদে আকসা হলো ইসরা, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা ইরাজ, সিদরাতুল মুনতাহা থেকে লামকান হলো মেরাজ। সিঁড়ি দিয়ে আমার নবী উঠলেন, 1 2 3 4 5 6 7। জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি একা যাবেন, আমরা আছি মাটি আর নূর, মাটি নূর, মাটি নূর, মাটি নূর, মাটি। ঠিক কিনা বলো 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 বলো। মাটি নূর, মাটি নূর, মাটি নূর যারা করো তারা শোনো, যাদের জ্ঞান, যাদের ব্রেইন মাটি পর্যন্ত, তারা মাটি বুঝেছে। যাদের ব্রেইন নূর, তারা নূর পর্যন্ত বুঝেছে। যারা আরো লেখাপড়া করেছে তারা বলছে খুদা কি আজমতে क्या है मोहम्मद मुस्तफा जाने और मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। যেখানে নূরের জিবরিল বলে, আই এম সো সরি, আই কান্ট অ্যাক্সেস দ্য এরিয়া, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু অ্যাক্সেস the destination is last destination of myself, এটা আমার শেষ সীমানা, এখান থেকে আপনি যাবেন। জিবরিল, এখান থেকে তুমি যাবে না কেন? কারণ আমি আপনার মতো না, আমি আপনার মতো, জিবরিল নবীর মতো। আরে ভাই শোনো, আরো শোনো, আরো শোনো। আল্লাহ যদি বাঁচাই তো দেখা হবে, নাহলে তো দেখাই হবে না। জীবনের জন্য এই কথাগুলো শুনে যাও। আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করে, কাম আমরতা মিনাস সিনিন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বলে, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফ সানাতিন মাররাতান। আমার বয়স কত আমি জানি না, তবে আসমানের 4 নম্বর পর্দায় একটা তারা ৭০,০০০ বছর পর পর একবার উঠে, ৭০,০০০ বছর ডুবে থাকে, ৭০,০০০ বছর পর একবার উঠে আবার ডুবে, ৭০,০০০ বছর ডুবা থাকে। ওই তারা ৮ বার দেখেছি। আমার নবী বলছেন, জিবরিল তুমি কি চিনো নাই সেটাকে? আমার নবী বলছেন, ওয়া ইজ্জাতে রাব্বি আনা যালিকাল কাওকাব, বলে আল্লাহর ইজ্জতের শপথ, আমি মুহাম্মদ ছিলাম সেই তারা। বাবা জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার ৭২,০০০ বার দেখে নবীরে চিনে নাই। তুমি কেমনে বুঝবা মাটি না নূর? তুমি তো একবারও দেখো নাই, তোমার বাবা দেখে নাই, তোমার দাদা দেখে নাই, দাদার দাদা দেখে নাই, তার দাদা দেখে নাই, তার দাদা দেখে নাই, তার দাদা দেখে নাই। এজন্য এই জায়গায় শব্দ চয়ন খুব সতর্ক। 1 কোটি বার ভাববেন নবীর ব্যাপারে একটা লাইন বলার আগে। তাফসীর জালালাইন নাম শুনেছেন? এত বড় কিতাব, যেটা সব মাদ্রাসায় পড়ায়, সুন্নি কওমি সব জায়গায়। এটা সূরা নূর এর পাদটিকায় লেখা আছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর কোন সম্মানকে এক
চুল খাটো করবে সে কাফের, সে মালউন দুনিয়াতে এবং আখিরাতে। ঠিক কিনা কথা? আমি বলি নাই, তাফসীর জালালাইন নিয়ে আসেন, এখন দেখাই দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আরে মেহমান কিছু নিতে হয়। সিটাইঙ্গেরা বলে যে হাইলে আই যাই দে আইলে, হাইলে যাই দে আইলে, মানে খালি হাতে যে যায় তারা আইলে বলে। সিটাইঙ্গে আইলে হয় দে, কেন মেহমান কিছু নিতে হয়। আমার নবীও মেরাজে আল্লাহর জন্য কিছু নিয়ে গেছেন। আল্লাহ আমরা যেগুলো ব্যবহার করি, আপেল, মাল্টা, মোসাম্বি, কলা, এগুলোর আল্লাহর দরকার হয় না। এই জন্য আমার নবী নিয়ে গিয়েছেন আত্তাহিয়াত লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়িবাত। পবিত্রতা এনেছি আল্লাহ আপনার জন্য, আপনার জন্য দুরূদ এনেছি, দোয়া এনেছি, আপনার জন্য পবিত্রতা এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য সম্ভাষণ এনেছি, সম্ভাষণ। হাবিব তিনটা যখন এনেছেন, আমিও তিনটা দিই। দেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকা। আরে ভাই, তুমি ডক্টর ইউনূস সাহেবের সামনে যদি 1 মিনিট কথা বলার টাইম পাও, তুমি নিজের কথা ছাড়া পৃথিবীর কারো কথা বলবা না, এটাই নিয়ম। আর আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার উম্মতের জন্য সালাম দেন। তুমি দুনিয়ার একজন মন্ত্রী এমপির সামনে 3 মিনিট টাইম পাইলে নিজের ফোলার চাকরি, নিজের মাইয়ার স্কুল, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের রাস্তা। আর আমার নবী খুদ লা ইলাহা ইল্লাল্লাহর সামনে ফাতেমার জন্য কিছু চান নাই, ইমাম হোসেন পাকের জন্য কিছু চান নাই, খাদিজাতুল কুবরার হায়াত চান নাই, নিজের জন্য কিচ্ছু চান নাই। বলছেন আল্লাহ আমার উম্মতকে একটা সালাম দেন। তুমি সেই নবীকে একটু সালাম দিতে তোমার কত কষ্ট, সেই নবীর জন্য একটু দাঁড়াতে তোমার এত দলিল লাগে, সেই নবীকে একটু আজানের আগে একটু দরুদ শরীফ সালাম পড়ি তাও তোমার এত কষ্ট কেন হয়? উনি সেখানে দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমার উম্মতের জন্য একটা সালাম দেন। আল্লাহ আদায় করে নিয়ে এসেছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ আমি এত কাছ থেকে দেখলাম, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি। আমার নবী বলছে আমি আমার রবকে সবচেয়ে সুন্দর দেখেছি। এই জগতের কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারে নাই আল্লাহ আছে, একমাত্র আমার নবী একজন বলতে পেরেছে, আল্লাহকে দেখে বলেছে আল্লাহ আছে। তোমাকে যদি কুটিতে 3 বার পাঠাই, জানাল আবেদুলকে নিয়ে আসো, আশিক হুজুরকে নিয়ে আসো, শামীমকে নিয়ে আসো, 4 বারে তুমি বলবা ভাই আর কয়বার যাব? 1 বার বলতে পারেন না? আর আমার নবী নিজের জন্য গেছেন 1 বার আল্লাহর কাছে, আর উম্মতের জন্য গেছেন 9 বার 9 বার 9 বার। তুমি কোনোদিন ব্রেন দিয়ে ভাবো নাই, তাও গেছেন কেন? কত অসহায় হয়ে। আল্লাহ আরেকটু যদি কমাই দিতেন, আল্লাহ আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। আবার একই কথা, আপনি পৃথিবীর কোনো প্রিন্সিপালের কাছে যাবেন না এতবার সুপারিশের জন্য, পৃথিবীর কোনো মানুষের কাছে এতবার আপনি খাবার জন্য যাবেন না উপসে মরে গেলেও, কিন্তু আমার নবী 9 বার না 9 কোটি বারও যদি যেতে হতো উম্মতের জন্য, সেই নবী যেতেন। আল্লাহ আরেকটু কমাই দাও। হাবিব 1 বার না কমাইছেন, আরেকটু কমাই দাও, আরেকটু কমাই দাও। ওদিকে মুসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত কিন্তু কষ্ট হবে। আমার উম্মত, আচ্ছা আবার যাচ্ছি। আমার উম্মত তো, আচ্ছা আবার যাচ্ছি। আমার উম্মত তো, আবার যাচ্ছি। আমার উম্মত তো, আচ্ছা আবার যাচ্ছি। এভাবে 9 বার যাওয়ার পরে মন ক্ষুণ্ণ হয়েছে। আহা, আমার উম্মতের 45 ওয়াক্ত কমে গেল না হাবিব, চাকরি কমিয়েছি, বেতন কমাই নাই। আপনার উম্মত
5 ওয়াক্ত পড়বে, সওয়াব পাবে 50 ওয়াক্ত। এরপরেও তুই কোন আশেকের রাসূল যে নামাজ পড়স না? তুমি কে যে নামাজ না পড়ে আশেকের রাসূল দাবি করো? তুমি বাটপার, তুমি ভণ্ড। আমি তোমাকে আশেকের রাসূল মনে করি না, কারণ নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আজকের মাহফিল থেকে যদি আপনি আপনার ছেলের জন্য একটা পুটলা খাবার নিয়ে যান, যে যদি বলেন আমার ছেলের জন্য এক পুটলা খাবার দেন, আপনি খুঁজে নিলেন, দিল, আপনার বাবা আপনাকে খাবারটা যখন বাসায় গিয়ে দিল, আপনি সেটা ফেলে দিলেন নদীতে, কি করলেন আপনি? আমার নবীও নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন না, আমার নবী খুঁজে এনেছেন। আল্লাহ আমার উম্মত গরিব থাকবে, ডায়াবেটিসের ওষুধ কিনতে পারবে না, নামাজ পড়লে ডায়াবেটিসের ভালো হয়ে যাবে। আমার উম্মত গরিব থাকবে, হার্টের ওষুধ কিনতে পারবে না, নামাজ পড়লে হার্ট ঠিক হয়ে যাবে। আমার উম্মতের অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা থাকবে, নামাজ পড়লেই সেটা ঠিক হয়ে যাবে। আমার উম্মতের স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের ভিতরের রগ বাঁকা হয়ে গেলে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে অপারেশন করে সুস্থ করা যাবে না, রুকু করলে ঠিক হয়ে যাবে। আমার উম্মতের ব্রেন যদি টিউমার হয়, অসুবিধা হয়, তাহাজ্জুদ পড়লেই ব্রেন ঠিক হয়ে যাবে। এই জন্য তোমাকে হাইয়া আলাস সালাহ বলার পরে তোমাকে বলে হাইয়া আলাল ফালাহ। আরে নামাজের জন্য না আসলে না আসিস, নিজের কল্যাণের জন্য আয়। তুমি কোন আশেক? তুমি কোন আশেক? তোমাকে তো আমি চিনতেছি না। নামাজ না পড়ে মুরিদকে জান্নাতে নেই, এগুলো 100% ভণ্ডপীর। ঠিক কিনা জোরে কথা হাত তোলে বলেন, ঠিক কিনা বলেন? একেবারে নিখুঁত ভণ্ডপীর, নিখুঁত। এদেরকে কেউ পীর বললে সেও ভণ্ড। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন, দেন তাকবীর দেন।